কন্টিনিউ করে দাও স্টুডেন্ট একটু। তো আজকের ক্লাসে ভোকাবুলারি বিল্ড আপ আর স্পেশাল অবজেক্টিভ ইংলিশের ক্লাস আমরা 6-8 ক্লাস করব। আমরা অনেক ক্লাসই অলরেডি করে নিয়েছি, সেগুলো আশা করি তোমরা বারবার রিভাইজ করছো। তো রিভাইজ করতে থাকো, হোপফুলি এইসবের বাইরে আর কোনো কোশ্চেন আসা উচিত নয়। হয়তো কমন কোশ্চেন করবে না, কিন্তু প্যাটার্নটা হয়তো সেম থাকবে এবং কনসেপশনটা হয়তো সেম পাবে তোমরা। তো সিনোনিমের উত্তর করবে স্টুডেন্ট। প্রথমে আমরা যেরকম দুটো সিনোনিম, দুটো অ্যান্টোনিম, দুটো ওয়ান ওয়ার্ড, দুটো ইডিয়ম করি, তো তোমরা ট্রিমিং এর উত্তর করবে স্টুডেন্ট। ট্রিমিং এর সিনোনিম কি হবে? প্রত্যেকে উত্তর করো ফার্স্ট। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড স্টুডেন্ট। ট্রিমিং এর সিনোনিম হয়ে যাবে আমাদের কাটিং। ভেরি গুড। কোনো কিছুকে কেটে ছোট করাকে আমরা ট্রিম বলি, বা কাটিং কে আমরা ট্রিমিং বলবো। ওকে, আচ্ছা। এখানে আরেকটা ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ যে স্কিমিং বলে একটা শব্দ আছে। মনে রাখবে, স্কিমিং শব্দটা বেশি ব্যবহৃত হয় যখন খুব তাড়াতাড়ি কেউ বই পড়ে ফেলতে পারে। ওকে, মানে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলোকে পড়ে নেয়। যেমন আমরা পরীক্ষার আগে যেটা বলি না, রিভাইজ করো ইম্পর্টেন্ট পয়েন্ট গুলোকে। তো দিস ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাশন ইজ কল্ড স্কিমিং। ওকে, সো উই উইল আনসার। এখানে স্কিমিং এর মানে হলো টু রিড কুইকলি, টু রিড কুইকলি। Understand important points. তারপরে চলে আসো, 2 নম্বরটার উত্তর করবে ডিসপ্যারিটি। স্টুডেন্ট, ডিসপ্যারিটির সিনোনিম কি হবে? ডিসপ্যারিটির সিনোনিম কি হবে স্টুডেন্ট? স্টুডেন্ট, মনে রাখবে যে পার শব্দটা এখান থেকে কোথা থেকে তৈরি হচ্ছে আমি বলে দিচ্ছি। পার শব্দটা মানে হলো ইকুয়াল। প্যারিটি শব্দটা মানে হলো ইকুয়ালিটি। প্যারিটি শব্দটা হলো ইকুয়ালিটি। পার শব্দটা হলো ইকুয়াল, আর প্যারিটি শব্দটা মানে ইকুয়ালিটি। তাহলে ডিসপ্যারিটি কি? ডিসপ্যারিটি মানে হলো ইনইকুয়ালিটি। ডিসপ্যারিটি শব্দটার মানে হলো ইনইকুয়ালিটি, যার সিনোনিম হিসেবে আমরা ডিফারেন্সের উত্তর করব, ডিফারেন্সকে উত্তর করব। এখানে সবচেয়ে একটা ভেরি ইম্পর্টেন্ট তোমার মিনিং আছে, সেটা হলো ডিসএমিনেট। যেমন স্পেলিং টেস্টের জন্য ইম্পর্টেন্ট, তেমনি আমাদের সিনোনিমের জন্য খুব ইম্পর্টেন্ট, বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য ইম্পর্টেন্ট। বিকজ ডিসএমিনেটের ডবল এস হবে, ডিসএমিনেট। ডিসএমিনেট মানে হলো সরকার যখন কোন রকমের ইনফরমেশন চারদিকে স্প্রেড করে, ছড়িয়ে দেয়, অ্যাওয়ারনেস ছড়িয়ে দেয়। আমরা দেখবে সরকার বিভিন্ন, যেমন টিকাকরণ নিয়ে অলরেডি দেখছো যে বিভিন্ন রকমের ইনফরমেশন বা অ্যাওয়ারনেস গভর্নমেন্ট সার্কুলেট করছে। তো এই যে ইনফরমেশন সার্কুলেট বা অ্যাওয়ারনেস সার্কুলেশন, একে বলা হয় হলো disseminate, to spread awareness অথবা to spread information. Spread awareness অথবা to spread information স্টুডেন্ট। ওকে, এবার আসি যে ডিসকর্ড। ডিসকর্ড মানে হলো ডিসএগ্রিমেন্ট। ডিসকর্ড মানে ডিসএগ্রিমেন্ট। ফাইট বলতে পারি, আর্গুমেন্ট বলতে পারি,
এরা অ্যান্টোনিমের কোশ্চেনে চলে যাব। 1 নাম্বারটার উত্তর করবে ক্যান্ডোর। ক্যান্ডোরের অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? ক্যান্ডোর মিনিংটা কি এবং ক্যান্ডোরের অ্যান্টোনিম কি হবে? প্রত্যেকে ট্রাই করো। Students, are you all getting me? Students, are you all getting me? বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য জিজ্ঞেস করছি। তোমরা প্রত্যেকে কি শুনতে পাচ্ছ স্টুডেন্ট? নেট কানেকশন চলে যায়নি তো? নেট একটু স্লো আছে। তো ক্যান্ডোরের উত্তর করবে স্টুডেন্ট। ক্যান্ডোরের সিনোনিম কি হবে বা অ্যান্টোনিম কি হবে? এখানে অ্যান্টোনিম ক্যান্ডোর শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। ক্যান্ডোর মানে অনেস্ট অথবা ফ্র্যাঙ্ক, আউটস্পোকেন, তাই না? তাহলে এর উল্টোটা কি হবে? ডুয়েল। ডুয়েল মানে কি স্টুডেন্ট? ডুয়েল মানে হলো কাউকে চিটিং করা, ঠিক আছে? ডুয়েল মানে আমরা কি বলতে পারি? ডুয়েল মানে হলো কাউকে চিটিং করা। আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা। কানিং অথবা ক্লেভার, চালাক আর কি। কানিং অথবা ক্লেভার। আর টেন্ট মানে কি? টেন্ট মানে কোনো জিনিসকে স্পয়েল করা, স্পয়েল সামথিং বা ডিস্ট্রয় সামথিং। ওকে, তোমরা এটা মনে রাখবে, স্পয়েল সামথিং। কোনো প্ল্যানিং কেও যদি তুমি নষ্ট করে দাও তাকেও স্পয়েল বলে। আর ট্রাউট শব্দটা খুব ইম্পর্টেন্ট। ট্রাউট শব্দটা মানে হলো স্টুডেন্ট অ্যান ওল্ড পারসন, একজন বৃদ্ধ লোক। অ্যান ওল্ড পারসন। ট্রান্ট মানে হলো যে যারা স্কুলে না বলে পালিয়ে যায়, বাঙ্ক করে, ক্লাস বাঙ্ক করে। হু অ্যাবসেন্ট স্কুল উইদাউট পারমিশন। Who absent school without permission. Okay, চলে আসো স্টুডেন্ট। আচ্ছা, এই শব্দগুলো প্রত্যেকের ক্লিয়ার তো? একটু মেসেজ করবে স্টুডেন্ট। আর শব্দগুলো প্রত্যেকের ক্লিয়ার তো? আমি যেরকম আলোচনা করে দিলাম যে ক্যান্ডোর মানে অনেস্ট অথবা ফ্র্যাঙ্ক এবং আউটস্পোকেন। আর অ্যান্টোনিমটা হবে গ্রিল। গ্রিল মানে হলো কানিং অথবা ক্লেভার। টেন শব্দটা মানে স্পয়েল সামথিং। প্রাউড মানে অ্যান ওল্ড পারসন। ট্রুয়ান্ট মানে হু অ্যাবসেন্ট স্কুল উইদাউট পারমিশন। তো স্টুডেন্ট টাইরেট, দেখি কার মনে আছে শব্দটা? টাইরেট শব্দটার তোমরা অ্যান্টোনিম খুঁজে বার করার চেষ্টা করবে। টাইরেটের অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? প্রত্যেকে উত্তর করো দেখি। টাইরেটের মানে কি? টাইরেন্ট মানে হলো স্টুডেন্ট, এটা পারা উচিত ছিল প্রত্যেকে। টাইরেন্ট মানে হলো অ্যাংরি স্পিচ। টাইরেন্ট মানে হলো অ্যাংরি স্পিচ, যার উল্টোটা কি হবে স্টুডেন্ট? প্রশংসা করা, তাই না? ইউলোজাইজ একটা শব্দ হয়, ইউলোজাইজ মানে হলো টু প্রেইজ। ঠিক এরকমই একটা ইউলোজাইজের মতোই শব্দ পাবে ইউফোরিয়া, এক্সট্রিম হ্যাপিনেস। ইউফোরিয়া শব্দটা পেয়ে যাবে, এক্সট্রিম হ্যাপিনেস। ইনসিপিড শব্দটার মানে কি? টেস্টলেস।
অথবা ডাল। ভিরুলেন্ট মানে হলো হার্মফুল। ভিরুলেন্ট শব্দটার মানে হলো হার্মফুল করব আমরা, আর ডেডলি করতে পারি। পুইজ্যান্ট শব্দটা সম্ভবত কারেজিয়াস। এবার একটু নিজেরা একটু দেখে নিও, কারেজিয়াস আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। পুইজ্যান্ট শব্দটা সম্ভবত কারেজিয়াস মিনিং, একবার একটু দেখে নিও। ওকে, হ্যাঁ, এখানে ভিরুলেন্টে আমরা নক্সিয়াস শব্দটাও ব্যবহার করতে পারি। নক্সিয়াস শব্দটা আমরা ব্যবহার করতে পারি। চলে আসো স্টুডেন্ট, স্পেলিং কারেকশন। এখানে রংলি স্পেলড তোমাদের একটা ওয়ার্ড দেওয়া আছে, কোন স্পেলিংটা রংলি আছে এখানে? এখানে আরেকটা ওয়ার্ড একটু বলে দিচ্ছি। এখানে এই ইউফোরিয়া, ইউলোজাইজের মতো স্টুডেন্ট ইউফেমিজম বলে একটা ওয়ার্ড। ইউফেমিজম মানে হলো টু ইউজ গুড ওয়ার্ডস, ভালো ভালো কথা বলা। এই ওয়ার্ড গুলো একটু মনে রাখবে, যেগুলো আমি আলোচনা করে দিলাম, এগুলো খুব দরকার স্টুডেন্ট। সিলেক্ট রংলি স্পেল, কোনটা রংলি স্পেলড আছে স্টুডেন্ট এখানে? ট্রাই ইয়োরসেলফ, কোনটা এখানে রংলি স্পেলড স্টুডেন্ট? আগে ওয়ার্ডের মিনিং গুলো দেখে নিই। যেমন ইমপেকেবল, এটা কারেক্ট স্পেলিং, ডবল সি আছে। ইমপেকেবল মানে হলো খুব আসে, ফ্ললেস, যার কোনো ভুল নেই। অথবা পারফেক্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এই ওয়ার্ড গুলো আসে খুব। প্রত্যেকটা ওয়ার্ডে এখানে আমি সেভাবে নিয়েছি যেগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যাপ্লেস মানে কি স্টুডেন্ট? অ্যাপ্লেস মানে হলো নট ইন গুড কন্ডিশন, যে যার অবস্থা খুব একটা ভালো নয়, আর্থিক অবস্থা হতে পারে, মানসিক অবস্থা হতে পারে, তাকে আমরা বলবো নট ইন গুড কন্ডিশন। এক্সটোল মানে কি কাউকে প্রেইজ করা, ইউলোজাইজ করা। এখানে ইম্পর্টেন্ট যেটা ভুল আছে সেটা হলো এটা, মনে রাখবে এফ এল এ ডবল বি হয় স্টুডেন্ট, ফ্ল্যাবারগাস্টেড। আর ফ্ল্যাবারগাস্টেড মানে হলো কেউ যখন সারপ্রাইজড হয়ে যায়, অ্যাস্টনিশড হয়ে যায়, তাকে ফ্ল্যাবারগাস্টেড বলা হয়। পরীক্ষায় অনেকবার এসছে। একে বলা হয় সারপ্রাইজ অথবা অ্যাস্টনিশ। সারপ্রাইজড অথবা অ্যাস্টনিশ। চলে আসো 2 নাম্বারটার উত্তর করবে স্টুডেন্ট। কোনটা এখানে রংলি স্পেল খুঁজে বার করো, কোনটা এখানে রংলি স্পেল? ভেরি গুড স্টুডেন্ট, এখানে নস্টালজিয়া বানানটা ভুল আছে, ই হবে না, এখানে এ হবে, নস্টালজিয়া। তো প্রথমে আসি, চার্লিশের মিনিংটা কি জানা দরকার প্রত্যেকের, এই ওয়ার্ড গুলো খুব ইম্পর্টেন্ট। চার্লিশ মানে হলো ইনসাল্টিং। যে মানুষকে শুধু ইনসাল্টিং করে, এর সিনোনিম হিসেবে বুলিশ ব্যবহার করা যেতে পারে। ডিস ইনজেনিউয়াস, মনে রাখবে আগে এখানে একটা শব্দ একটু ভালো করে বোঝো, 2 রকম শব্দ হয়। ইন জিই, এনআইওইউএস আছে একটা,
আরেকটা হয় INNUOUS, এই দুটোর মধ্যে ডিফারেন্স আগে বুঝতে হবে। একটা জেনিয়াস মনে রাখবে, GENIOUS, আর একটা জেনিউয়াস। ওকে, দুটো শব্দ আমি আলাদা কালি দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করবে। এটা দেয় পরীক্ষায়, WBCS এর তো খুব এই ধরনের। দেখো একটা জিনিস বলে দেই, অনেকে তোমরা হয়তো বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি একটু করি, প্রিভিয়াস ইয়ার পড়ো, ঠিক আছে, কিন্তু মনে রাখবে ইংলিশের ক্ষেত্রে রিপিটেশন হবে না। ওকে, ইংলিশের ক্ষেত্রে রিপিটেশন হবে না। এবং এখানে যে ইনস্ট্রাকশন আছে বিএসসি কোশ্চেন মেকারদের কাছে, যে এখানে কনসেপচুয়াল কোশ্চেন লাস্ট 2 ইয়ার্স এর যে পরীক্ষা যদি দেখে থাকো, ইংলিশের উপরে কিন্তু ভালো প্রাধান্যতা দেওয়া হচ্ছে। যে ইংলিশে কেমন পড়ছে স্টুডেন্টরা, কতটা কেমন, এটা বাদ দিয়ে আগে WBCS এর প্রিলি পাস করতো ছেলে মেয়েরা। তো এই জায়গাটা কিন্তু আটকানোর চেষ্টা করা হচ্ছে। তো এখানে কনসেপচুয়াল কোশ্চেন থাকবে। তো ইনজেনিউয়াস আর ইনজেনিয়াস এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে হবে স্টুডেন্ট। যেখানে দেখবে জেনিয়াস আছে, GENIOUS, জিনিয়াস মানে কি খুব ক্লেভার, তাই না? জিনিয়াস মানে কি স্টুডেন্ট খুব ক্লেভার, তো সেইভাবে মনে রাখবে। ইনজেনিয়াস মানে হলো ক্লেভার অথবা ট্রিক, কানিং মানে চতুর অথবা ট্রিক। ইনজেনিউয়াস শব্দটার মানে কি স্টুডেন্ট কেউ বলতে পারবে? ইনজেনিউয়াস মানে হলো খুব সদাশয় ব্যক্তি, নেইভ পারসন, সাদাসিধে, সাদাসিধে ব্যক্তি। ওকে, জেনিউয়াস মানে ইনজেনিউয়াস মানে সাদাসিধে ব্যক্তি, নেইভ মনে রাখবে। তো এখানে কি আছে স্টুডেন্ট? ডিসইনজেনিউয়াস, তাহলে ইনজেনিউয়াস এই ইনজেনিউয়াস এর সঙ্গে রিলেটেড। তাহলে ডিসইনজেনিউয়াস এর মানে কি হবে স্টুডেন্ট কেউ বলতে পারবে? ডিসইনজেনিউয়াস এর মানে হবে যে সিনসিয়ার নয়, যে সাদাসিধে নয়। ওকে, এরকম, নট নেই অথবা নট সিনসিয়ার। মনে রাখার চেষ্টা করবে, এটা দেয় পরীক্ষায়। এডিফাই করা মানে কি স্টুডেন্ট? এডিফাই করা মানে হলো কাউকে কোনো কিছু শেখানো, টু এডুকেট সামওয়ান। কিরকম ব্যাপারটা আমি বলে দিচ্ছি। এডুকেট মানে হলো এই যে মানুষকে যে সাধারণ টিকাকরণের বিষয়ে যে জ্ঞান দেওয়া। ইউটিউব খুললে বিভিন্ন রকমের টিকাকরণ মূলক বিভিন্ন ছোট ছোট ক্লিপিং আসে, যে কোন সমস্যার মধ্যে কোন কোন সমস্যার মধ্যে টিকা নেওয়া যায়, ভয় পাওয়ার দরকার নেই। এই যে এই ধরনের মানুষকে শিক্ষিত করার চেষ্টা করা, একটা বিষয়ে নলেজ দেওয়ার চেষ্টা করা, তো তাকে বলা হয় হলো এডিফাই। আর নস্টালজিয়া মানে কি? যে পুরোনো জামানায় ফিরে যাওয়া। নস্টালজিয়া মানে বোহেমিয়ান এর সিনোনিম হিসেবে বলতে পারো, বোহেমিয়ান, ভাবনায় ভেসে যাওয়া। ওকে, তাকে বোহেমিয়ান বলা হয়, ভাবনায় ভেসে যাওয়া। তো এই শব্দগুলো ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকটা শব্দ এখানে বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? বুঝতে পেরেছো প্রত্যেকে? ওকে, এবার চলে আসো ওয়ান ওয়ার্ডের উত্তর করবে। সিম্পলি অ্যান্ড অফেন রাফ ইন অ্যাপিয়ারেন্স অর সামথিং টিপিক্যাল অফ কান্ট্রিসাইড। কান্ট্রিসাইড মানে রুরাল, গ্রাম্য, যে সাধারণ এবং মনে হচ্ছে যেন যে টিপিক্যালি গ্রাম্য, তাকে কি বলা হচ্ছে? তাকে রাষ্ট্রিক বলা হয়। ভেরি গুড, তাকে রাষ্ট্রিক অথবা ভৌগোলিক বলা হয়। তাকে রাষ্ট্রিক অথবা ভৌগোলিক বলা হয়। অ্যাজাইলিটি মানে কি? অ্যাজাইলিটি মানে হলো কুইক। পারসেপটিভ মানে কি স্টুডেন্ট? পারসেপটিভ মানে কেউ বলতে পারবে? পারসেপটিভ মানে হলো নোশন অথবা থট। তোমার যে একটা নোশন বা ধারণা, তাকে বলা হচ্ছে নোশন অথবা থট। আর পার্সপিকেসিয়াস ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা আসতে পারে পরীক্ষায়। পার্সপিকেসিয়াস মানে হলো স্মার্ট। পার্সপিকেসিয়াস মানে হলো স্মার্ট। চলে আসো এরপরে, দেখো কত ওয়ার্ড ডিসকাস করে দিচ্ছি স্টুডেন্ট।
মোটামুটি প্রায় 18, 19, 20 তারিখ অব্দি ক্লাস করাবো, তো অনেক ক্লাস হয়ে যাবে। তো দেখে নাও, ওভার ইউজড সেইং অথবা আইডিয়া, যে বারবার অনেকবার ব্যবহার করা হয় এই ধরনের কথা বা আইডিয়া, তাকে কি বলা হয়? না, তাকে এক্সিওম বলা হয় না। মনে রাখবে, এটা শেখানোর জন্যই আমি দিয়েছি। যেটা ওভার ইউজ, অনেকবার করে ব্যবহার করা হয়, মানে একঘেয়ে হয়ে গেছে একদম, এত শুনেছো, তাকে ক্লিচে বলা হয়। তাকে ক্লিচে বলা হয়। ওকে, এটা পরীক্ষায় এসছে অলরেডি, তার জন্য আমি সিলেক্ট করে নিয়েছি। ডাব্লিউবি সরি এসএসসি সিএইচএসএল এ এসছে। ওভার ইউজ মানে যেটা, এই কথাটা একটু থাকলেই মনে রাখবে ওয়ার্ডের কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। ওভার ইউজ কথাটা মানে হলো যে অত্যাধিক ব্যবহার হয়ে গেছে, যেটা একঘেয়ে হয়ে গেছে তোমার কাছে, সেই ধরনের, মানে ওভার ইউজড ফ্রেজ। এইটাকে এমনি এক্সিওম কে বলা হয় সেইং, ডিকটাম, প্রভার্ব, শুধুমাত্র ডিফারেন্সটা ওভার ইউজড এর মধ্যে। ওকে, এটা মনে রাখবে। আর গামশন মানে কি স্টুডেন্ট? গামশন মানে কেউ বলতে পারবে? গামশন মানে হলো কি? গামশন মানে হলো কারেজ। আর অ্যাক্টিভেটর, অ্যাক্টিভেটরের মানে কি স্টুডেন্ট? অ্যাক্টিভেটর এক ধরনের ডিভাইস। এই ডিভাইস আমার জানা নেই, বাট এটা ডিভাইস একটা, এইটুকুনি আমি দেখেছিলাম। অ্যাক্টিভেটর মানে কোন একটা ডিভাইস। চলে আসো, ইডিয়মস করবে দুটো ইডিয়মস। টেক 5 এর ইডিয়মস কি হবে? টেক 5, 5 মিনিট সময় নাও, মানে কি হতে পারে? have a short break, 5 মিনিটের ব্রেক, ভেরি ইম্পর্টেন্ট। টেক 5। ওকে, চলে আসো 2 নম্বরটা। ওয়ার্ক ওয়ার্ক ইউর ফিঙ্গার্স টু বোন, মানে এমন কাজ করো যে তোমার আঙুলের হাড় বেরিয়ে যায়। অর টু সোয়েট ব্লাড, এবং বলে না যে একদম ঘাম রক্ত করে বেরিয়ে আসছে, তাহলে কি বলা যেতে পারে? এমন কাজ করে যে তোমার আঙুলের হাড় বেরিয়ে যাচ্ছে আর তোমার মানে পুরো একদম রক্ত ঝরে যাচ্ছে, তাকে কি বলা হয়? একটা সেন্স দিয়ে ইউজ করার চেষ্টা করো। দুইয়ের কি হবে? ইয়েস, টু ওয়ার্ক এক্সট্রিমলি হার্ড। টু ওয়ার্ক এক্সট্রিমলি হার্ড। তো ইডিয়ম জেনারেলি আমি বলেছিলাম পড়ে বোঝার চেষ্টা করবে। কিছু ইডিয়ম যেমন থাকে ব্লেসিং ইন ডিসগাইজ, ব্লেসিং ইন ডিসগাইজ, এই ধরনের গুলো থাকে। হার্ড নাট টু ক্র্যাক, এগুলো তোমরা সহজগুলো একটু দেখে যাবে, ঠিক আছে? নিপ ইন দা বার্ড, যেগুলো আমি করিয়েছিলাম, হ্যাঁ, এগুলো কিন্তু একটু ইজি লেভেলের, ওগুলোই দিতে পারে, সাথে এগুলোও আসতে পারে। এরপরে আমরা চলে যাব অবজেক্টিভ, স্পেশাল অবজেক্টিভ ইংলিশ কোশ্চেন। স্পেশাল অবজেক্টিভ ইংলিশ কোশ্চেন 1 নম্বরটার উত্তর করবে হি নেভার স্পেন্ডস ড্যাশ মানি। কি হবে স্টুডেন্ট? কি হবে স্টুডেন্ট? প্রত্যেকে উত্তর করবে। একটু মনে রাখবে যে তিনটে বেশি দেয়, খুব কি কি দেয় মনে রাখবে, এখানে শিখিয়ে দেয়। যেমন ওয়ার্ক, তারপরে দেয় মানি, আর এটা দেয় টাইম। মনে রাখবে তিনটি আনকাউন্টেবল নাউন। আর এই আনকাউন্টেবল নাউনের আগে সবসময় মাছ ব্যবহৃত হয়। বাস, ভেরি গুড স্টুডেন্ট, মাছ ব্যবহৃত হবে। প্লাস 2 নম্বরটার উত্তর করবে উই উইল ওয়ার্ক অন দ্য কম্পিউটার, যে আমরা কম্পিউটারে কাজ করব। when he will come back, by the time he came back, until he come back, until he will come back। কোনটা উত্তর হবে? দেখি কে পারে।
কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স যদি একদিকে ফিউচার টেন্স থাকে তাহলে আরেক দিকে যেখানে রিলেটিভ ক্লজ হতে পারে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, রিলেটিভ ক্লজ হতে পারে অ্যাজ সুন অ্যাজ দিয়ে, রিলেটিভ ক্লজ হতে পারে আনলেস, আনটিল, ইফ, এগুলো দিয়ে যে অংশটা শুরু থাকবে তাকে আমরা রিলেটিভ ক্লজ বলবো। তো রিলেটিভ ক্লজে মনে রাখবে সিম্পল প্রেজেন্ট হবে, তাহলে সিম্পল প্রেজেন্ট হলে আনসার হবে সি, ইউএসসি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড স্টুডেন্ট, প্রত্যেকেরই ঠিক হয়েছে। আনটিল হি কামস ব্যাক, এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেন আসবে। ওকে, 3 নাম্বারটার উত্তর করো। হি হ্যাজ অ্যান এক্সাম টুমরো, তার একটা এক্সাম আছে টুমরোতে, সো হি ড্যাশ স্টাডি, কি হবে? He has an exam tomorrow, so he dash study, কি হবে? আমার প্রশ্ন হলো এখানে হ্যাড টু নয় কেন? যারা হ্যাড টু নয় কিন্তু যারা মাস্ট উত্তর করলে তারা বলবে কেন হ্যাড টু হলো না, যারা হ্যাড টু উত্তর করলে তারা বলবে কেন মাস্ট হলো না। মনে রাখবে আমরা একটু বুঝিয়ে দিচ্ছি যে হ্যাড টুটা ব্যবহার করা হয় এক্সট্রিম প্রেসার বোঝাতে। তোমার কাছে আর কোনো চয়েস নেই, এটা করতেই হবে, এই ধরনের জোর বোঝাতে। সরি, নো চয়েস, সরি, তোমাকে নিয়ে করে দেব। নো চয়েস, তোমার কাছে কোনো চয়েস নেই, সেই ক্ষেত্রে তুমি হ্যাভ টু করতে হবে। আর মাস্ট মানে হলো নরমাল, এটা করতেই হবে, বাধ্যবাধক। তো এখানে উত্তর হবে মাস্ট। ভেরি গুড। আর অট এর সঙ্গে আমরা টু ব্যবহার করব। টু মানে হলো স্টুডেন্ট মোরাল অব্লিগেশন, নৈতিক দায়িত্ব। কারো পিতামাতাকে দেখতে হবে, ঠিক আছে, বৃদ্ধদের ছোটদের ভালোবাসতে হবে, এই ধরনের মোরাল অব্লিগেশন। যারা সিনিয়র তাদের সম্মান করতে হবে এই ক্ষেত্রে। আর মনে রাখবে এই যে মাস্ট হ্যাভ, অট হ্যাভ, যাই থাকুক না কেন, এগুলো থাকা মানে হলো পাস্ট, পাস্ট কে ইন্ডিকেট করে, ইন্ডিকেট পাস্ট। ওকে, তো 4 নাম্বারের উত্তর করবে। You say you have gone to his office by, but I think you, আমি, তুমি বলেছিলে যে তুমি তার অফিস গিয়েছিলে, কিন্তু আমি জানি তুমি করেছিলে। তার উত্তর করবে ইয়েস, ought to have, ought to have মানে কি, যে তুমি তাকে ফোন করেছিলে, past tense। ওকে, ought to তো ব্যবহার করতেই হবে বিকজ ইট ইজ ফ্রেজাল, একসঙ্গে ব্যবহৃত হয় মডাল অক্সিলারি। আমরা বললাম না একটু আগে মাস্ট হ্যাভ, ought have, should have, এগুলো যাই থাকবে সেগুলো পাস্ট টাইমকে ইন্ডিকেট করবে এবং পাস্ট অলরেডি ওয়ার্কটা ডান হয়ে গেছে, পারফেক্ট সেন্স। ওকে, পারফেক্ট সেন্স, পাস্ট নয়, পারফেক্ট সেন্সকে ইন্ডিকেট করবে। তো এখানে আমি এখানে লিখে দিই পাস্ট মানে পারফেক্ট সেন্স। ওকে, পারফেক্ট সেন্স, যে কাজটা ডান, অলরেডি ডান। ওয়ার্ক ইজ অলরেডি ডান। তো এখানে উত্তর হবে ought to have phoned him, তুমি হয়তো তাকে ফোন, আমি জানতাম যে তুমি হয়তো, আমি জানি যে তুমি তাকে ফোন করেছিলে। চলে আসো 5 নাম্বার। She would tell you so if he dash it, কি হবে? ভেরি ইজি, কন্ডিশনাল সেন্টেন্স। সেন্টেন্সের একদিকে যদি would প্লাস V1 থাকে, আরেক দিকে কি হবে? সিম্পল V2 হবে। কন্ডিশনাল, কন্ডিশনাল পার্টে কি হবে? V2 হবে। তাহলে উত্তর কি হবে? নিউ। উত্তর কি হবে? নিউ। ইয়েস, উত্তর হ্যাড নট নয়, নিউ হবে। যদি এখানে উড হ্যাভ প্লাস V3 থাকতো, উড হ্যাভ
প্লাস V3 থাকতো তাহলে তুমি হ্যাড প্লাস V3 করতে পারতে। দেখি এটা, if you dash your book you will have a long holiday। দেখো এইদিকে কি আছে, এইদিকে আছে ফিউচার, তাহলে কন্ডিশনাল পার্টে কি হবে তোমরা নিজেরা উত্তর করো। 6 এর ফিনিশ, ভেরি গুড। আর ইউ থাকলে V1 হবে, যদি হি থাকতো তাহলে ফিনিশের হতো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যাজ পার সাবজেক্ট ভার্বের চরিত্র চেঞ্জ হবে। চলে আসো 7 নাম্বার, I could have called him right away if I dash his telephone number। যদি আমি তার টেলিফোন নাম্বার জানতাম কি হবে, দেখো এখানে হ্যাড প্লাস V3, তার কারণ কি এখানে would have প্লাস V3 এসছে, তাই এখানে আমি হ্যাড প্লাস V3 ব্যবহার করব। এই ধরনের এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসার চান্সেস আছে, একটা প্রশ্ন আসবেই। 8 নাম্বার, we will not eat outside, আমরা বাইরে খাবো না ততক্ষণ না, since মানে বিকজ, আনলেস মানে যদি না, ইফ মানে যদি, কোনটা হবে, কি হবে উত্তর, ভেরি গুড। যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় আমরা বাইরে খেতে যাব না, তাই তো। যদি না বৃষ্টি হয় বাইরে আমরা খেতে যাব না, সেন্স আসছে না। আনলেস মানে কি যদি না, মনে রাখবে এই বাংলাগুলো একটু মনে রেখে দেবে। আনটিল মানে যতক্ষণ না, আর আনলেস মানে স্টুডেন্ট যদি না। এতে তোমার বাংলা মনে ইংলিশ মিনিং করতে সুবিধা হবে। চলে আসো 9 নাম্বারটার উত্তর করবে স্টুডেন্ট, ড্যাশ হ্যাভ কফি আফটার লাঞ্চ। লাঞ্চের পরে কফি নিয়েছিলে, কি হবে, একদম ভেরি গুড। ডিড ইউ হ্যাভ, তুমি কি নিয়েছিলে, তার মানে ডিড ইউ হ্যাভ, ডিড ইউ হ্যাভ। আমরা বলি না ডু ইউ হ্যাভ এনি বুক, তোমার কাছে কোনো বই আছে, তেমনি তোমার কাছে কোনো বই ছিল, ডিড ইউ হ্যাভ এনি বুক। চলে আসো 10 নাম্বার, when dash born, কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, উত্তর করো। ভেরি গুড। যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে অক্সিলারি ভার্ব আর তারপরে সাবজেক্ট, আর যদি কোশ্চেন মার্ক না থাকতো তাহলে এটা উত্তর হতো। ওকে, স্যার হবে এটা। 11, চেঞ্জ অফ ন্যারেশন, Vicky said I clean my teeth daily। দেখো এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে, তোমরা খুব ঘাবড়ে যেতে স্যার ন্যারেশনে যদি কঠিন আসে, কঠিন আসবে না, একদম সিম্পল আসবে, হয় WH থেকে আসবে, না হলে পরে এই জায়গা থেকে আসবে, একদম নরমাল অ্যাজ ইউজুয়াল নরমাল দেবে, যদি দেয় দেওয়ার চান্স খুব কম। 11 কি হবে, Vicky said that he cleaned his teeth daily। দেখো প্রত্যেকে কারেক্ট উত্তর করবে, সো এটা নিয়ে এত ঘাবড়ানোর কোনো জায়গা নেই, ছোটবেলা থেকে শিখে আসছো, এত ঘাবড়ে যাবে না। চলে আসো 12 নাম্বার, নোবডি গেটস। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, CHS এর এসছে, তো আমি সেদিন কোশ্চেন বানাতে গিয়ে দেখলাম যে এই কোশ্চেনটা একটু অন্য ধরনের, তো এটা আমাদের একটু শিখে রাখতে হবে, এই ধরনের কোশ্চেন WBCS সিলেক্ট করে। তো নোবডি গেটস ড্যাশ উইথ এ প্রিটেনশাস স্মাগ। প্রিটেনশাস স্মাগ মানে হলো গণিতা, প্রিটেনশাস মানে হলো যারা ভান করে, স্মাগ মানে হলো সেলফ স্যাটিসফাইড। এমন মানে যারা ভনিতা করে যে সে খুব স্যাটিসফাইড। ওকে, তাহলে কি স্টুডেন্ট কি হবে, মনে রাখবে গেট অ্যালং, গেট অ্যালং মানে হলো ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি। ভগবতী গেট অ্যালং মানে হলো গেট ফ্রেন্ডলি, সরি গেট ফ্রেন্ডলি, দেখো শুধু ফ্রেন্ডলি নয়, গেট ফ্রেন্ডলি। ওকে, উইথ গুড রিলেশন, গুড রিলেশন।
কেউই ভালো সম্পর্ক রাখে না তাদের সঙ্গে যারা প্রিটেনশাস স্মার্ট, মানে যারা নিজেদের সবসময় দেখায় যে আমি খুব স্যাটিসফাইড ভাই, আমার কোনো চিন্তা নেই, তাদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক কেউই রাখতে চায় না। গেট অ্যালার্ম আর গেট থ্রু এর মানে অবশ্যই জানতে হবে। দুটো মানে স্টুডেন্ট, একটা হলো টু পাস ডিফিকাল্ট সিচুয়েশন, অথবা টাইম। আর দু নাম্বারটা কি, দু নাম্বারটা হলো টু মেক এ ল, কোনো কিছুকে ল বানানো, বা টু বিকাম এ ল, সরি মেক এ ল নয়। নেট করে যদি মানে student, তো যে পর্যন্ত হবে সে পর্যন্তই থাকবে, ওকে। টু বিকাম এ ল, কোনো কিছু লতে পরিণত হয়ে যাওয়াকে গেট থ্রু বলা হয়, তো মনে রাখার চেষ্টা করবে। স্টুডেন্টস আর ইউ অল গেটিং, ইজ দ্য নেট কানেকশন ক্লিয়ার? अभी तक ঠিক আছে তো? এখনো ঠিক আছে তো? খুব বিদ্যুৎ চমকাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, আর কয়েকটা কোশ্চেন আমরা যদি তাড়াতাড়ি শেষ করে দিতে পারি। 13 নাম্বার উত্তর করো স্টুডেন্ট। 13 নাম্বার, আফটার টুডেজ টেরিবল টেস্ট I am sure that my teacher's opinion about me will change for the worse. No improvement, opinion about ই হয়, ওকে, আমার সম্বন্ধে ধারণা, নো ইমপ্রুভমেন্টই হবে স্টুডেন্ট, ভেরি গুড। চলে আসো 14 নাম্বার, even if two horses look dash they may not be of the same age, যদিও একই রকম দেখতে, তাহলে একই রকম দেখতে হলে তাকে কি বলা হয়? একই রকম দেখতে হলে তাকে কি বলা হয়? অ্যালাইক, ভেরি গুড, তাকে অ্যালাইক বলা হয়। আর এই অন পার হয় না স্টুডেন্ট, হয় হলো এক পার। এক পার মানে হলো এক্সাক্ট ভ্যালু, কোনো কিছুর এক্সাক্ট ভ্যালুকে বলা হয় এক পার।